আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কিছু স্পেশাল ওভাররিডেনের কেস দেখব। আচ্ছা, আমাদের কাছে যে প্রিভিয়াস ভিডিওর কোড ছিল ওগুলোতেই দেখাচ্ছি। আমরা তো মেথডকে ওভাররাইড করছিলাম। আচ্ছা, ভেরিয়েবলকে ওভাররাইড করা যায়? আচ্ছা, আমার কাছে এখানে ইন্টিজার x = 5 ছিল অ্যান্ড এখানে হচ্ছে 2 আছে। এখন আমি যদি এই যে অ্যানিমাল ডগেশ নিউ ডগ আপকাস্টিং করছিলাম প্রিভিয়াস ভিডিওতে, এখন আমি যদি এখানে ডগেশ.x প্রিন্ট করতে চাই তাহলে কি প্রিন্ট হবে? আমরা নর্মালি যখন করছিলাম এই কি বলে আপনার ডগ, যেমন এখানে ছিল ডগেশ.সাউন্ড, যখন দিছিলাম তখন কি আসছিল? তখন হচ্ছে সে ডগের ইয়াটাকে প্রিন্ট করছে, মেথডটাকে ওভাররাইড হওয়ার কারণে। কিন্তু এখন ভেরিয়েবল কি ওভাররাইড হয়? আচ্ছা, আমরা একটু কম্পাইল করে দেখি তো। আমি যদি এখন কম্পাইল করি ওই আগের কোডগুলো এগুলো অ্যান্ড রান করে দেখি কি আসতে পারে। এই যে 5 আসছে, ডগ বার্স আসছে এই সাউন্ডের কারণে 5 আসছে, মানে এইটা ওভাররাইড হয়ে ডগ বার্গ আসছে, কিন্তু এটা 5 আসছে, অর্থাৎ এটা ওর প্যারেন্ট ক্লাসেরটাকেই করে দিছে। অর্থাৎ এটা যখন রান টাইম করতে কম্পাইল টাইম করতেছিল, কম্পাইল টাইম এটা চেক করছে, ওটাই করছে, প্রিন্ট করছে। ও আর রান টাইমে গিয়ে এটাকে আর অ্যাক্সেস করে না। এটার কারণ কি? কারণ হচ্ছে ওভাররাইড ওয়ার্কস ইন মেথড নট ভেরিয়েবল। এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, আমরা আশা করি বুঝছি যে ভেরিয়েবলকে ওভাররাইড করা যায় না। এখন আরও কিছু কেসেস আছে যেখানে হচ্ছে ওভাররাইডটা হয় না বা পসিবল হয় না। ওর কাজ শেষ, আপাতত কেউ বিদায়, গুড বাই, টাটা। এখন আমি যদি একটা ফাইনাল আছে, ফাইনাল কিওয়ার্ড আছে। ফাইনাল কিওয়ার্ডটা কি জিনিস এদেরকে রাখার দরকার নেই। ফাইনালটা হচ্ছে আমি যদি একটা ইন্টিজার x = 2 দিই, দেন ইন্টিজার y = x দিয়ে এটা করা যায়, খুব প্রবলেম হয় না আমাদের। কিন্তু আমি যদি এখানে ফাইনাল ইউজ করি তাহলে কিন্তু এটা আমাকে এরর দিবে। সরি, আমি এটা ভুল লিখছি, এটা হচ্ছে এরকম না, এটা হচ্ছে এই যে x = 4 দিই তাহলে এটা আমাকে এরর দিবে। কিন্তু আমি যদি ফাইনালটা না দিই তাহলে কিন্তু এটা আমাকে কোনো প্রকার এরর দিবে না। ফার্স্টে 2 স্টোর হয়েছে, পরের বার 2টা মুছে গিয়ে 4টা স্টোর হয়েছে x এর মধ্যে। বাট যদি আমি এখানে ফাইনাল ইউজ করি তাহলে আমি x এর ভ্যালুকে আপডেট করতে পারবো না। এটা হচ্ছে ফাইনালের প্রপার্টি, ফাইনাল ভেরিয়েবল। সো ফাইনাল এটাকে আর করা যায় না। এরপর হচ্ছে ফাইনাল আপনার ক্লাস। আমি একটা ক্লাসকে যদি ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করি, দিস ইজ ফাইনাল, এটা হচ্ছে ওভাররাইড করা যায় না, বা ফাইনালের আপনার চাইল্ড ক্লাস থাকতে পারবে না, এটা কাউকে ইনহেরিট করতে পারে না। এই যেটা রেড হয়ে গেছে, রেড কি লিখছে? দ্য টাইপ ডগ ক্যান নট সাবক্লাস দ্য ফাইনাল ক্লাস এনিমল। অর্থাৎ সে একটা ফাইনাল ক্লাসের সাবক্লাস হতে পারবে না, সে তার ইগোতে লাগতেছে ডগের। যাই হোক, এটা আশা করি বুঝছি যে সাবক্লাস হইতে যদি না পারে সেখানে তো ওভাররাইডের কোয়েশ্চেনই আসে না। আচ্ছা, এটা বুঝলাম। এখন আরেকটা হচ্ছে কি, ফাইনাল ক্লাস দেখলাম, ফাইনাল ভেরিয়েবল দেখলাম। আচ্ছা, ফাইনাল যদি মেথড থাকে তাহলে কেমন হয়? কোন একটা মেথড যদি ফাইনাল হয় তাহলে ওটাকে আর ওভাররাইড করা যায় না। এখানে কি লিখছে? ক্যান নট ওভাররাইড দ্য ফাইনাল মেথড ফ্রম অ্যানিমাল। অর্থাৎ আমি যাচ্ছি যে না, আমার প্যারেন্ট ক্লাসে যে মেথডটা আছে আমি ওকে ওভাররাইড করতে চাচ্ছি না। সো আমরা কি করে দেবো তখন? ফাইনাল। এরকম আমাদের সিনারিও আসতে পারে যখন কোনো প্রজেক্ট করব, যে আমি একটা মেথড আছে, ওই মেথডকে আমি ওভাররাইড করাতে চাচ্ছি না। সো তখন আমরা ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করবো বেসিক্যালি। এটাই হচ্ছে মূল কথা। এরপর হচ্ছে আমি যদি একটা মেথডকে স্ট্যাটিক দিয়ে দিই, স্ট্যাটিক মেথডও কিন্তু ওভাররাইড করা যায় না। এই যে রেড হয়ে আছে, কি লিখছে? দ্য ইনস্ট্যান্স মেথড ক্যান নট বি ওভাররাইড দ্য স্ট্যাটিক ফ্রম দ্য অ্যানিমাল। অর্থাৎ মূল কথা হচ্ছে সেই স্ট্যাটিক মেথডকে ওভাররাইড করতে পারবে না। আর একটা হচ্ছে আমি যদি এই মেথডটাকে প্রাইভেট করে দিই তাহলে কি হবে? প্রাইভেট তো অ্যাক্সেস করতে পারবে না, কারণ আমরা অ্যাক্সেস মডিফায়ারে দেখছি কি প্রাইভেট অনলি ওই কারেন্ট ক্লাসের মধ্যেই অ্যাক্সেসিবল, এর বাইরে অ্যাক্সেস করতে পারে না। সো আমি যদি এখানে এটাকে কম্পাইল করাতে যাই, এখন রেড দেখাচ্ছে না, কিন্তু কম্পাইল করাতে গেলে এটা আমাকে এরর দিবে। সো জাস্ট কম্পাইল করলাম, কি দিল? যে প্রাইভেট অ্যাক্সেস। সো আমরা প্রাইভেট অ্যাক্সেস থাকলেও এটাকে ওভাররাইড করতে পারবো না। সো এগুলো হচ্ছে বেসিক্যালি কিছু সিনারিও যেখানে হচ্ছে ওভাররাইড হয় না বা ওভাররাইড করা যায় না। যখন কোনো মেথড ওভাররাইড হয়, এটা যেমন নর্মাল ওভাররাইড হচ্ছে, আমরা চাইলে এখানে অ্যানোটেশন একটা ইউজ করতে পারি। এটাকে বলা হয় অ্যাড দিয়ে যেটা লেখা হয় আর কি, ওভাররাইড। এটা কিন্তু আমাদের প্রোগ্রামকে কোনোভাবে বা কোনো ইফেক্ট করবে না আমাদের প্রোগ্রামে, বাট এটা কম্পাইলারকে বলে দেওয়া যে এখানে একটা ওভাররাইড হবে। বাট এটা দিলেও খুব একটা মানে না দিলেও কম্পাইলারের খুব একটা প্রবলেম হবে না। দেওয়াটা একটা গুড প্র্যাকটিস আর কি, যে যেটা ওভাররাইড হচ্ছে ওটাতে আমরা একটা ওভাররাইডের অ্যানোটেশন ইউজ করব। এটাকে বলা হয়
অ্যানোটেশন। এরকম জাভার মধ্যে আরও অনেক টাইপসের অ্যানোটেশন আছে। যেমন ধরেন আমরা একটু দেখাই, এই যে আমি অ্যাড দিলে এখানে অনেকগুলো আসতেছে অ্যানোটেশন। এগুলো হচ্ছে সব অলমোস্ট সবগুলোই হচ্ছে অ্যানোটেশন। ওভার রাইড আছে, সেভ ভার্স বা আরও অনেকগুলো আছে, এখন আমাদের দেখার কোনো দরকারই নেই। সো আমাদের জাস্ট দেখাইলাম যে ওভার রাইড, দিস ইজ অ্যান অ্যানোটেশন। এটা দেওয়াটা গুড প্র্যাকটিস, যে একটা মেথড ওভার রাইড হচ্ছে, সো ওটাতে অ্যানোটেশনটা ইউজ করা। তো এগুলো হচ্ছে কিছু স্পেশাল কেসেস যেখানে হচ্ছে আমরা ওভার রাইডটা করতে পারি না। কী কী দেখলাম তাহলে? ফার্স্টে ফাইনাল কিওয়ার্ড দেখলাম, ফাইনাল ভেরিয়েবল দেখলাম, ফাইনাল ক্লাস দেখলাম, ফাইনাল মেথড দেখলাম, এরপর দেখলাম কি স্ট্যাটিক মেথড আপনার ওভাররাইড করা যায় না, ফাইনাল মেথড ওভাররাইড করা যায় না, প্রাইভেট মেথড ওভাররাইড করা যায় না, এরকম কিছু এক্সাম্পল দেখলাম আর কি। সো দ্যাটস বেসিক্যালি সাম স্পেশাল কেসেস অফ ওভাররিডেন মেথডস।